তো আজকে আমরা যাচ্ছি কবর প্রতিষ্ঠাতে। আমরা তো খ্রিস্টান, তো আমাদের কবর প্রতিষ্ঠা বলে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেটা কেন হয়, কী জন্য হয় বা কিভাবে হয়, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমি যাচ্ছি। এই যে আমার ভাই, ওই যে আমার ঠাম্মা। এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে 3টে, আর আজকে তারিখ হচ্ছে নভেম্বর মাসের 2 তারিখ। তো এই অনুষ্ঠান পালিত হয় নভেম্বর মাসের 2 তারিখে। তো চলো গিয়ে কথা হচ্ছে। এই যে দেখছো, এটা হচ্ছে আমাদের চার্চ, আর এখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে হচ্ছে আমাদের কবরস্থান। ওই যে দেখতে পাচ্ছ পেছনে আমাদের চার্চ, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ও অনেক সুন্দর লাগছে চারিদিকটা। তো এবারে যাচ্ছি আমরা কবরস্থানের রাস্তাতে। দেখো সবাই সবার প্রিয়জনদের কাছে বসেই রয়েছে, যারা আর কি মারা গিয়েছেন তাদের কবরের কাছে, এবং সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এই যে কবরটা দেখছো, এটা হচ্ছে আমার বড় ঠাম্মার কবর, যিনি কিছুদিন আগেই মারা গেছে, ওই 15 দিন হবে। ক্যান্সার হওয়ার কারণে ঠাম্মা মারা গিয়েছিলেন। আর এই যে এখন ফাদার চলে এসেছেন এবং মিশাও শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা জানবো খ্রিস্টানদের অল সোলস ডে কেন 2 নভেম্বর পালিত হয়ে থাকে। অল সোলস ডে হলো খ্রিস্টানদের বা আমাদের জন্য একটি বিশেষ প্রার্থনার দিন। এই দিনে আমরা আমাদের প্রিয় প্রয়াত আত্মাদের স্মরণ করি ও তাদের শান্তির জন্য প্রার্থনা করে থাকি। নভেম্বর মাসের 1 তারিখ অল সেন্টস ডে, সেই দিন সাধুদের জন্য। আর তার পরের দিন 2 নভেম্বর নির্ধারিত করা হয়েছে সকল বিশ্বস্ত মৃত আত্মাদের জন্য। 10ম শতকে সেন্ট ওডিলো ওই দিনটিকে নির্ধারণ করেছিল। বিশ্বাস করা হয় যে সব আত্মা মৃত্যুর পর সরাসরি স্বর্গে যায় না। অনেক আত্মা পাপ থেকে শুদ্ধ হওয়ার জন্য পার্গেটরিতে থাকে। আমাদের প্রার্থনা তাদের মুক্তি পেতে সাহায্য করে। এই দিনে আমরা গির্জায় যাই এবং সবাই মোমবাতি জ্বালাই, রোজারি মালা পাঠ করা হয়, কবরস্থানে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয় এবং গরিবদেরকে যতটা সামর্থ্য সাহায্য করা হয়। আর এই অল সোলস ডে আমাদেরকে শেখায় ভালোবাসা মৃত্যুতেই শেষ হয় না, প্রার্থনা ভালোবাসার শক্তি। এখন মিশা চলাকালীন এখানে খ্রিস্টপ্রসাদ দেওয়া হচ্ছে। এবার তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো খ্রিস্টপ্রসাদ কেন দেওয়া হয়। তো তোমাদেরকে বলে রাখি, খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা হয় যীশুখ্রিস্ট মানবজাতির পাপের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। শেষ ভোজে তিনি রুটি ও দ্রাক্ষারস নিয়ে বলেছিলেন, এটি আমার দেহ, এটি আমার রক্ত, তোমরা এটি করো আমার স্মরণে। তাই খ্রিস্টপ্রসাদ হলো যিশুর ত্যাগ, ভালোবাসা ও মুক্তির স্মৃতি ধরে রাখার এক পবিত্র নীতি বা আচার বলতে পারো। আর এই যে আমার কাকিমা দেখছিলাম এসে যে ভিডিও করছে, তো আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাটা নিয়ে নিলাম লজ্জাতে। আর এখন এখানে আমরা প্রার্থনা করছি, তোমাদেরকে শেয়ার করছি, তোমরা একটু শোনো। দক্ষিণ পার্শ্বে বসিত আছেন, সেই স্থান হইতে জীবিত রোগীদের আত্মা আগমন করিবেন। আমি পবিত্র আত্মা বিশ্বাস করি, পুণ্যময় কার্যলিক মণ্ডলী খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান, অনন্ত জ্যোতি বিশ্বাস করি। আমেন। বন্ধু লাজারের এই যে এখন মিশা শেষ হয়ে গেছে এবং ফাদার এবারে যাবেন পবিত্র জল নিয়ে প্রত্যেকটা কবর প্রতিষ্ঠা করার জন্য। আর এই সময় আমরা ধূপ ও মোমবাতিগুলো সব কিছুই জ্বালিয়ে দিই। আর দেখো একটা অদ্ভুত ব্যাপার, তোমরা খেয়াল করো, এই যে এখানে যতগুলো কবর দেখছো সব একই রকম দেখতে লাগছে। কোনটা কার কবর কিছু বোঝা যাচ্ছে না, কারোর ছবি লাগানোও নেই, কে দেখতে সুন্দর ছিল কে খারাপ ছিল কিছুই বোঝা যাচ্ছে, সব কিছু মিলেমিশে পুরো একাকার হয়ে গিয়েছে। আর এরকম কবরস্থানে বা শ্মশানে বলতে পারো কোনো রকম ভূতের বসবাস আছে বলে আমার জানা নেই।